মনে রাখবেন রোজা কোনো কোরআন শরীফে নাই, কথা কয় না, আছে আছে আছে। রোজা এটা ফার্সি শব্দ, কি শব্দ না, ফার্সি শব্দ, কি শব্দ? তো আমাদের দেশের মধ্যে রোজা কেন আসলো, ফার্সি শব্দটা কেন আসলো? আমাদের দেশের মধ্যে আগে ফার্সিয়ানরা আসতো, মারহাবা কয় না, এবং আরবি লোকরা আসতো। তো আমাদের বাংলার মধ্যে দেখবেন ইংলিশ মিশ্রিত, উর্দু মিশ্রিত, আরবি মিশ্রিত, ফার্সি মিশ্রিত, কথা ঠিক না? যে একটা আমাদের যে ভাষা চলতে চলতে আমাদের এখন মুখে হয়ে গেছে রোজা, আমাদের মুখ দিয়ে বের হচ্ছে নামাজ, কিন্তু আরবিতে রোজা বলা হয় সিয়াম। জোরে কোন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের মাধ্যমে বাজার রোজা কিন্তু ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এখন মনে মনে আপনাদের প্রশ্ন জেগেছে, হুজুর আমরা বুঝলাম না আগেকার নবীরা কি রোজা রাখতেননি? আমরা জানি আখির নবীর উম্মতরাই রোজা রাখে, আগেকার নবী কেমনে রোজা রাখতেন? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ বলে, আদম রে, ও আদম, তুমি জান্নাত থেকে হাওয়াকে নিয়ে চলে যাও দুনিয়ার মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সেই দিকে বাজান পুরো ঘটনা বলতেছি না, শুধু রোজার হাকিকত বলতেছি। এই রোজা কোথা থেকে আসলো? আল্লাহ কয়, আদম রে, আমার কথা নয় বাজান, গুনিয়াতুত তালিবিনে আল্লামা শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী উনি কিতাবের মধ্যে নোট করছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ কয়, আদম রে, আদম রে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে দুনিয়ার মধ্যে চলে যাও। এবার আদম পয়গম্বর মা হাওয়া সহ যখন দুনিয়ার মধ্যে আসলেন, ওনার সারা শরীরটা বাজান পুড়ে গিয়েছে। জান্নাতি পোশাক যখন চলে গিয়েছে, ওনার সারা শরীরটা বাজান পুড়ে কালো হয়ে গেছে। আল্লাহ কয়, আদম, আদম রে, আদম রে, তুমি আইয়ামে বীজের 3টা রোজা রাখো, তুমি আইয়ামে বীজের 3টা রোজা রাখো, 13, 14, 15, দেখবা তোমার যে কালো শরীরটা আছে এটা ফর্সা হয়ে যাবে। আদম পয়গম্বর বাজান দুনিয়ার মধ্যে আসার পরে বাজান 13 তারিখ যখন রোজা রাখলেন, রাখার পরে ওনার যে কালো শরীর আছে বাজান প্রায় 1 ভাগ সাদা হয়ে গেছে। এবার যখন 14 তারিখে রোজা রাখলেন, এবার ওনার বাজান আর 1 ভাগ বাজান এই কালো শরীরটা সাদা হয়ে গেছে। এবার যখন বাজান 15 তারিখ রোজা রাখলেন, ওনার বাজান পুরা শরীরটা বাজান সাদা হয়ে গেছে। এখন দেখেন তাহলে কি বুঝলেন বাজান? রমজান মাসের রোজা রাখার মাধ্যমে আদম পয়গম্বর কালো থেকে সাদা হয়ে গেছি। আর আমরা যদি মুসলমান 1 মাস রোজা রাখি, আমাদের শরীরে একটা গুনাহ থাকবে না। হাত ধরে কোন ঠিক না বেঠে, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী, মায়ার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে দেখেন। দয়াল নবী সেজদায় পড়ে কান্না করতেছেন। আল্লাহ কয়, বন্ধু, বন্ধু গো, বন্ধু আপনি কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো আপনার কান্না সহ্য করতে পারি না। ও বন্ধু, আপনি কেন টেনশন করেন? রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো নবী গো আপনার মাস, আর রমজান মাসটা হলো আপনার উম্মতের মাস। বন্ধু আপনি কেন কান্না করেন? আমার নবী ডাক দেখ, আল্লাহ গো, ও গো আল্লাহ শুনেন, আগেকার পয়গম্বরের উম্মতরা হায়াত পেয়েছে 500 বছর, আগেকার উম্মতরা হায়াত পেয়েছে 1000 বছর। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত তো 1 ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়বে না, আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মত কেমনে জান্নাত যাবে? ওগো আল্লাহ তুমি বলে দাও, জোরে কোন মারহাবা।
মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী এই কথা বলার পরে আল্লাহ কয় বন্ধু শুনেন শুনেন আমি আপনার উম্মতের জন্য 30টা রোজা দিয়ে দিলাম বাজান রহমত মাগফিরাত নাজাত রহমতের রোজাগুলো 10টি বাজান মাগফিরাতের রোজাগুলো 10টি আর নাজাতের রোজাগুলো 10টি এগুলো 30টি রোজা দেখেন মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আল্লাহ ও আল্লাহ আমার উম্মত তো গুনাহ করবে কেমনে জান্নাত যাবে মনে রাখবেন বাজান আমাদের মধ্যে 3 শ্রেণীর মানুষ আছে একটা হলো বাজান বিত্তশালী আরেক হলো বাজান মধ্যবিত্ত আরেকজন হলো গরিব শ্রেণীর তেমনি ভাবে আমাদের মধ্যে বান্দাদের মধ্যে 3 শ্রেণীর বান্দা আছে যাদের বাজান গুনাহ এবং নেক আমল সমান আল্লাহু আকবার কোন যাদের গুনাহ এবং নেক আমল সমান দ্বিতীয় নাম্বার হলো যাদের গুনাহ বেশি নেক আমলটা কম এরা হলো দ্বিতীয় প্রকারের লোক হলো যাদের নেক আমল বেশি গুনাহ কম এখন দেখেন মনে রাখবেন ট্রেনের মধ্যেও বাজান 3টা বাজান ক্লাস থাকে একটা হলো ফার্স্ট ক্লাস আর একটা হলো সেকেন্ড ক্লাস আর একটা হলো থার্ড ক্লাস তো আমার দয়াল নবীর উম্মতের মধ্যে 3 শ্রেণীর লোক আছে বাজান যাদের গুনাহ এবং নেক আমল সমান আবার কিছু লোক আছে যাদের গুনাহ বেশি নেক আমলটা কম আর কিছু লোক আছে বাজান নেক আমলটা বেশি কিন্তু গুনাহ কম এখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে ডাক দেখে আল্লাহ গো ও গো আল্লাহ আমার উম্মত কেমনে জান্নাতে যাবে আমার উম্মত কেমনে গুনাহ থেকে বাঁচবে আমার উম্মত তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করবে আমার উম্মত কেমনে মাপ পাবে আল্লাহ কয় বন্ধু জোরে মারহাবা বন্ধু গো ও বন্ধু আপনি টেনশন করবেন না আপনার উম্মত যদি রহমতের 10টি রোজা রাখে যাদের গুনাহ এবং নেক আমল সমান আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব আল্লাহু আকবার কইতেন না আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 5 পারা সূরা নিসার 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু আল্লাহ বলে যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে আল্লাহ কয় আমি তারে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো বাজান আমার বলেন তো নামাজ কার ডান হাত তুলে বলেন নামাজ কার রোজা কার বাজান কয়দিন পরে বাজান রমজান মাস আসতেছে কথা কোন ঠিক না নামাজ যে পড়বেন নামাজ পড়ার পর যে কাজটা করবেন আমাদের ইসলামের মধ্যে 5টা স্তম্ভ আছে বাজান এই 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো রমজান মাসের রোজা রাখা এই রমজান মাসের রোজা কোত্থেকে আসলো বাজান একমাত্র দয়াল নবীর উসিলায় আমরা রমজান মাসের রোজা পেয়েছি ডান হাত ধরে কোন ঠিক না বেঠে এখন দেখেন বাজান এই রমজানের রোজা যে শুধু আমরাই রাখি তা না এই রমজানের রোজা কোত্থেকে আসলো রোজা কি আমার নবীর জামানা থেকে শুরু হয়েছে নাকি আগ থেকে ছিল হুজুর একটু বইলা দেন আমি বলবো না আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা আল্লাহ কয় বান্দারে ও বান্দা ও ইমানদারগণ আল্লাহ এখানে মুসলমান বলে সম্বোধন করে না আল্লাহ এখানে খ্রিস্টান বলে সম্বোধন করে না আল্লাহ এখানে বাজান কোন নাচ বলে সম্বোধন করে না কারণ কি জানেননি যারা নামে মাত্র মুসলমান এরা যখন রমজান মাস আসে এরা রমজান মাসে রোজা রাখতে চায় না কথা কোন ঠিক না দেখবেন বাজান যারা নামে মাত্র মুসলমান
এরা রমজান মাস আসলে বাজান কাজ করে ঠিকই, কিন্তু আল্লাহর ইবাদত করতে চায় না, রমজান মাসে রোজা রাখতে চায় না। একটু মোহব্বত নিয়ে বসেন, এখন দেখেন বাজান, একটু মোহব্বত নিয়ে বসে যান। আগে আমরা একটু রমজান মাস সম্পর্কে জানি। আগত রমজান মাস, এই রমজান মাসকে সম্মান করা বাজান প্রত্যেকটা মুসলমানদের কর্তব্য। আল্লাহ এখানে মুসলমানদেরকে সম্বোধন করে না, আল্লাহ জানে মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, কথা কন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, মুখে এক কথা বলে বাজান অন্তরে আরেক কথা পালন করে। এখন আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। মনে রাখবেন রোজা কোনো কোরআন শরীফে নাই, কথা কয় না, আছে আছে আছে। রোজা এটা ফার্সি শব্দ, কি শব্দ? নাম ফার্সি শব্দ, কি শব্দ? তো আমাদের দেশের মধ্যে রোজা কেন আসলো? ফার্সি শব্দটা কেন আসলো? আমাদের দেশের মধ্যে আগে ফার্সিয়ানরা আসতো, মারহাবা কয় না, এবং আরবি লোকরা আসতো। তো আমাদের বাংলার মধ্যে দেখবেন ইংলিশ মিশ্রিত, উর্দু মিশ্রিত, আরবি মিশ্রিত, ফার্সি মিশ্রিত, কথা ঠিকই না? যে একটা আমাদের যে ভাষা চলতে চলতে আমাদের এখন মুখে হয়ে গেছে রোজা, আমাদের মুখ দিয়ে বের হচ্ছে নামাজ, কিন্তু আরবিতে রোজা বলা হয় সিয়াম। জোরে কোন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের মাধ্যমে বাজার রোজা কিন্তু ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এখন মনে মনে আপনাদের প্রশ্ন জেগেছে, হুজুর আমরা বুঝলাম না আগেকার নবীরা কি রোজা রাখতেননি? আমরা জানি আখির নবীর উম্মতরাই রোজা রাখে, আগেকার নবী কেমনে রোজা রাখতেন? একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ বলে আদম রে, ও আদম, তুমি জান্নাত থেকে হাওয়াকে নিয়ে চলে যাও দুনিয়ার মধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সেই দিকে বাজান পুরো ঘটনা বলতেছি না, শুধু রোজার হাকিকত বলতেছি। এই রোজা কোথা থেকে আসলো? আল্লাহ কয় আদম রে, আমার কথা নয় বাজান, গুনিয়াতুত তালিবিনে আল্লামা শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী উনি কিতাবের মধ্যে নোট করছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আদম রে, আদম রে, তুমি তোমার স্ত্রীকে নিয়ে দুনিয়ার মধ্যে চলে যাও। এবার আদম পয়গম্বর মা হাওয়া সহ যখন দুনিয়ার মধ্যে আসলেন, ওনার সারা শরীরটা বাজান পুড়ে গিয়েছে। জান্নাতি পোশাক যখন চলে গিয়েছে, ওনার সারা শরীরটা বাজান পুড়ে কালো হয়ে গেছে। আল্লাহ কয় আদম, আদম রে, আদম রে, তুমি আইয়ামে বীজের 3টা রোজা রাখো, তুমি আইয়ামে বীজের 3টা রোজা রাখো, 13, 14, 15, দেখবা তোমার যে কালো শরীরটা আছে এটা ফর্সা হয়ে যাবে। আদম পয়গম্বর বাজান দুনিয়ার মধ্যে আসার পরে বাজান 13 তারিখ যখন রোজা রাখলেন, রাখার পরে ওনার যে কালো শরীর আছে বাজান প্রায় 1 ভাগ সাদা হয়ে গেছে। এবার যখন 14 তারিখে রোজা রাখলেন, এবার ওনার বাজান আর 1 ভাগ বাজান এই কালো শরীরটা সাদা হয়ে গেছে। এবার যখন বাজান 15 তারিখ রোজা রাখলেন, ওনার বাজান পুরো শরীরটা বাজান সাদা হয়ে গেছে। এখন দেখেন তাহলে কি বুঝলেন বাজান? রমজান মাসের রোজা রাখার মাধ্যমে আদম পয়গম্বর কালো থেকে সাদা হয়ে গেছি। আর আমরা যদি মুসলমান 1 মাস রোজা রাখি, আমাদের শরীরে একটা গুনাহ থাকবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। বাজান বাইরে কি লেগে, ভিতরে হেন, ভিতরে হেন, জোরে কোন মারহাবা। আমরা সেই রমজান মাসে রোজা রাখতে চাই কি চাই না? এখন দেখেন বাজান, সবাই একটু মোহাব্বত নিয়ে বসে যান। তাহলে কোন আদম পয়গম্বরের রোজা কয়টি? আর জোরে কোন কয়টি?
উনি বাজান 3টা রোজা রেখেছেন, কিন্তু আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য 1 মাস রোজা, এই রমজান মাসের রোজা রাখলে কেমন লাভ জানেননি? আমার মায়ার নবী একদিন সেজদায় পড়ে কান্না করতেছে। মনে রাখবেন, আপনি যদি আদম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, আদম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি শীষ নবীকে জিজ্ঞেস করেন, শীষ নবী কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি মুসা নবীকে জিজ্ঞেস করেন, মুসা নবী কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি নূহ পয়গম্বরকে জিজ্ঞেস করেন, নূহ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইয়াকুব পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইয়াকুব পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইউসুফ পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, ইউসুফ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ঈসা রুহুল্লাহকে জিজ্ঞাসা করেন, ঈসা রুহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি মায়ার নবীকে জিজ্ঞাসা করেন, মায়ার নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। আর হাত ধরে কোন ঠিক না বেঠে ওরে আছি গো ডুবে আমি পাপের ওই সাগরে, ওরে না জানি কি ও পারে হাসরে, ওরে তোমার ওই সুপারিশ বিনে, তোমার ওই কেমনে হব পার কবরে হাসরে কি হবে? বাজান আমরা কিন্তু সবাই একদিন না একদিন কবরে যাব, কথা কোন ঠিক না? সবাই নবীর মোহাব্বতে হাতটা তুলে গান না, কবরে হাসরে কি হবে? ওরে নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে জোরেকন মারহাবা। এখন দেখেন বাজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী মায়ার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে দেখেন। দয়াল নবী সেজদায় পড়ে কান্না করতেছেন। আল্লাহ কয় বন্ধু, বন্ধু গো বন্ধু, আপনি কেন কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো আপনার কান্না সহ্য করতে পারি না। ও বন্ধু, আপনি কেন টেনশন করেন? রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো নবী গো আপনার মাস, আর রমজান মাসটা হলো আপনার উম্মতের মাস। বন্ধু আপনি কেন কান্না করেন? আমার নবী ডাক দেখ আল্লাহ গো, ও গো আল্লাহ শুনেন, আগেকার পয়গম্বরের উম্মতরা হায়াত পেয়েছে 500 বছর, আগেকার উম্মতরা হায়াত পেয়েছে 1000 বছর। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত তো 1 ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্ত পড়বে না, আমার উম্মত তো গুনাহ করবে, আমার উম্মত কেমনে জান্নাত যাবে? ওগো আল্লাহ তুমি বলে দাও, জোরে কোন মারহাবা। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, এই কথা বলার পরে আল্লাহ কয় বন্ধু শুনেন শুনেন, আমি আপনার উম্মতের জন্য 30টা রোজা দিয়ে দিলাম। বাজান রহমত মাগফিরাত নাজাত, রহমতের রোজাগুলো 10টি বাজান, মাগফিরাতের রোজাগুলো 10টি, আর নাজাতের রোজাগুলো 10টি, এগুলো 30টি রোজা। দেখেন মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত তো গুনাহ করবে, কেমনে জান্নাত যাবে? মনে রাখবেন বাজান, আমাদের মধ্যে 3 শ্রেণীর মানুষ আছে। একটা হলো বাজান বিত্তশালী, আরেক হলো বাজান মধ্যবিত্ত, আরেকজন হলো গরিব শ্রেণীর। তেমনি ভাবে আমাদের মধ্যে বান্দাদের মধ্যে 3 শ্রেণীর বান্দা আছে, যাদের বাজান গুনাহ এবং নেক আমল সমান। আল্লাহু আকবার কোন, যাদের গুনাহ এবং নেক আমল সমান। দ্বিতীয় নাম্বার হলো যাদের গুনাহ বেশি নেক আমলটা কম, এরা হলো দ্বিতীয় প্রকারের। তৃতীয় প্রকারের লোক হলো যাদের নেক আমল বেশি গুনাহ কম। এখন দেখেন মনে রাখবেন, ট্রেনের মধ্যেও বাজান 3টা বাজান ক্লাস থাকে, একটা হলো ফার্স্ট ক্লাস, আর একটা হলো সেকেন্ড ক্লাস, আর একটা হলো থার্ড ক্লাস। তো আমার দয়াল নবীর উম্মতের মধ্যে 3 শ্রেণীর লোক আছে বাজান, যাদের
গুনাহ এবং নেক আমল সমান। আবার কিছু লোক আছে যাদের গুনাহ বেশি নেক আমলটা কম, আর কিছু লোক আছে বাজার নেক আমলটা বেশি কিন্তু গুনাহ কম। এখন আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, ডাক ডাকে আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার উম্মত কেমনে জান্নাতে যাবে, আমার উম্মত কেমনে গুনাহ থেকে বাঁচবে, আমার উম্মত তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করবে, আমার উম্মত কেমনে মাপ পাবে। আল্লাহ কয় বন্ধু, জোরে মারহাবা, বন্ধু গো, ও বন্ধু আপনি টেনশন করবেন না, আপনার উম্মত যদি রহমতের 10টি রোজা রাখে, যাদের গুনাহ এবং নেক আমল সমান, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার কইতেন না? ওরে বাজারলে আমার দয়াল নবী আমাদের জন্য কত দেওয়ানা দেখে। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, ডাক দিয়ে আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি বুঝলাম যাদের গুনাহ এবং নেক আমল সমান, তুমি তাদেরকে রহমতের 10টি রোজা রাখলে মাফ করবা। আল্লাহ গো, যাদের গুনাহ কম নেক আমল বেশি, এদের কি হবে আল্লাহ? আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু, আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। ও বন্ধু শুনেন, আপনার উম্মত যদি রহমতের 10টি রোজা রাখে এবং মাগফিরাতের 10টি রোজা রাখে, যাদের গুনাহ কম, যাদের নেক আমল বেশি, আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার কোন? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। দেখেন মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, চোখের পানি ছেড়ে দিয়ে উমাও করে কান্না শুরু করে দিলেন। বাজান, ও যুবক ভাই, একটু মোহাব্বত নিয়ে বসে যান। দয়াল নবী, মায়ার নবী আমাদের জন্য কত পাগল দেখে। দয়াল নবীকে আমার উম্মত যাদের গুনাহ বেশি, এরা কেমনে পার হবে আল্লাহ? আল্লাহ গো, আমি বুঝলাম যাদের নেক এবং গুনাহ সমান, এরা 10টা রোজা রাখলে তাদেরকে তুমি ক্ষমা করে দিবা। আমি বুঝলাম যাদের গুনাহ কম, নেক আমল বেশি, তারা যদি 20টা রোজা রাখে, তাদেরকে তুমি ক্ষমা করে দিবা। আল্লাহ গো, যাদের গুনাহ বেশি নেক আমল কম, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা গুনাহ করবে, এরা কেমনে পার হবে? আল্লাহ কয় বন্ধু, বন্ধু গো, বন্ধু, আমি তো আপনাকে মোহাব্বত করি বন্ধু, আমি তো আপনাকে ভালোবাসি বন্ধু। ও বন্ধু, টেনশন করবেন না, চিন্তা করবেন না। আমি আল্লাহ কইলাম আপনার উম্মতের যাদের গুনাহ বেশি না আমলটা কম, তারা যদি রহমতের 10টি রোজা রাখে, মাগফিরাতের 10টি রোজা রেখে এবং নাজাতের 10টি রোজা রেখে 27 তারিখ দিবাগত রাত্রে তারা যদি সারা রাত ইবাদত করে, তাওবা করে আমি আল্লাহকে খুশি করতে পারে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার কোন? আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে পারেনি বাজান, আল্লাহর পক্ষে এটা সম্ভব নেই, আল্লাহর পক্ষে সব সম্ভব। কথা ঠিক না? এখন দেখেন বাজানজি, দয়াল নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখো বন্ধু, ও বন্ধু, আপনি কেন কান্না করেন? আপনি কেন টেনশন করেন? আমার নবী ডাক দিয়া কয়, আমার উম্মত তো বেশি গুনাহগার হবে, আমার উম্মত কেমনে পার পাবে? ডাক দিয়া কই, আল্লাহ গো, নূহ নবীর উম্মত তো 1000 বছর হায়াত পেয়েছে, অন্যান্য নবীর উম্মতরা 500 বছর হায়াত পেয়েছে, আমার উম্মতের তো হায়াত কম, কিন্তু কে হায়াতে জিন্দেগির মধ্যে আমার উম্মত বেশি গুনাহ করবে, আমার উম্মত কেমনে জান্নাত যাবে? আল্লাহ কয় বন্ধু শোনেন, শোনেন, আপনার উম্মত যদি রহমত মাগফিরাতের রোজা রেখে, যদি আপনার উম্মত 30টা রোজা রেখে 27 তারিখ দিবাগত রাতে লাইলাতুল কদরের রাতে গুনাহগার উম্মত গুলো যদি সারা রাত ইবাদত করে, আমি আল্লাহর দরবারে তওবা করে আমি আল্লাহকে খুশি করতে পারে রে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। আচ্ছা, আল্লাহ কি জানে না আমরা গুনাহ করব?
মাজুরে কয় না, আল্লাহ জানে আমরা গুনাহ করবো। আদম জাত গুনাহ করবেই করবে, কথা কোন ঠিক কিনা? কারো হয়তো সগীরা, কারো হয়তো কি কবিরা গুনাহ, কিন্তু কোন মানুষ কিন্তু ফেরেশতা নয় বাজার। এই যে হুজুর বসে আছে ওনারও গুনাহ আছে, আমি রায়হান জালি বসে আছি আমারও গুনাহ আছে, আসরা নাই আসরা নাই আছে। কিন্তু আল্লাহ জানে যে আল্লাহর বান্দারা গুনাহ করবে। সেই জন্য দেখেন, আপনি যদি আপনার জ্বর হয়, আপনি ডাক্তারের কাছে, বাইরে কে কথা বলছে, কষ্ট করে একটু কথা বললে আলোচনা করতে কষ্ট হয়। আচ্ছা এখন দেখেন, আল্লাহ তো জানে আমরা গুনাহ করব, কথা কোন ঠিক কিনা? আল্লাহ সকল কিছু জানে না? তো দেখেন, আপনার যদি জ্বর হয়, আপনি জ্বরের ওষুধের জন্য কার কাছে যান? কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তার আপনাকে হয়তো নাফা দিবে, কথা কয় না, কি দিবে? নাফা। যে নাফা খেয়ে আপনার জ্বরটা ভালো হয়ে যাবে, তার মানে আপনার রোগের ওষুধ আছে। তো গুনাহের ওষুধটা কি? গুনাহের ওষুধটা হলো, আল্লাহ জানে তার বান্দারা গুনাহ করবে। আল্লাহ এই আমাদের জন্য স্পেশাল 5টি রাত দিয়েছেন, মারহাবা কয় না? কয়টি রাত? অনেক রাতের কথা আছে, কিন্তু স্পেশাল 5টি রাতের কথা আমি আপনাদেরকে বলছি। তার মধ্যে একটা রাত হলো লাইলাতুল বারাত, 2 নাম্বার রাত হলো লাইলাতুল কদর, 3 নাম্বার হলো 2 ঈদের 2 রাত, মারহাবা কয় না? মারহাবা কয় না? 3 নাম্বার হলো 2 ঈদের, আর 4 নাম্বার হলো 10 মুহররমের রাত, আর 5 নাম্বার হলো মিলাদুন নবীর রাত। এই 5টি রাত আল্লাহ দিয়েছে। দেখেন, আপনি এত গুনাহ করবেন, এত গুনাহ করবেন, পাহাড় সমপরিমাণ গুনাহ নিয়ে আসবেন। আল্লাহ কয়, আমি তোমাদের জন্য বছরে 5টি রাত দিয়ে রেখেছি, স্পেশাল বোনাস। বলেন কি? বোনাস। বোনাস। এই রাতে ইবাদত করলে যেমন চাকরি করলে পেনশন পাবেন, এই রাতে ইবাদত করলে একটা সুযোগ আছে, বোনাস আছে, লটারি মিলে। আপনি যখন সারা রাত ইবাদত করবেন, ওই যে বিগত বছরের গুনাহগুলো আছে, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তো জানে বান্দা গুনাহ করবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হলেন রহমান, 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 কথা কোন ঠিক কিনা? এই জন্য বলে, বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তার এই নিখিল জাহান, নিখিল জাহান। বলেন আল্লাহ, আল্লাহ রবে সবই দেওয়া না, আল্লাহ, আল্লাহ রবে সবই দেওয়া। প্রভু প্রেমে মন সারা দাও না, বান্দা আল্লাহ প্রেমে মন সারা। সব হাত হৃদয়ের জানালাটা খুলে, হৃদয়ের জানালাটা খুলে দাও, প্রভুর প্রেমে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এখন দেখেন বাজান, আমার একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, উম্মতের জন্য কাঁদছেন। আল্লাহ কয়, বন্ধু, বন্ধু গো, আপনি টেনশন করবেন না। আপনি মনে করছেন আপনার উম্মতের হায়াত কম, আপনার উম্মতের হায়াত কম, আমলটাও কম হবে। আমি আল্লাহ তাআলা স্পেশাল 5টি রাত দিয়ে দিলাম, জুরুকান মারহাবা। আপনার উম্মত যদি এই 5টি রাতের মধ্যে যদি আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। ওই নবীর জন্য পাগল হইয়া বাজান আজকে থেকে আল্লাহর ইবাদত করেন, আজকে থেকে নবীকে মুহাব্বত করেন, আজকে থেকে আল্লাহর ওলিকে মুহাব্বত করেন। আল্লাহ বলে, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, আল্লাহ কয় তাকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নহর যাবে।